হ্যালো ফ্রেন্ডস, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে নতুন নিয়মের ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের যে প্রতি মাসে ৩,০০০ টাকা করে রাজ্যের মহিলাদেরকে দেওয়া হবে এবং সেটা ১ জুন থেকে কার্যকর করা হচ্ছে। সেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কারা কারা টাকা পাবেন এই প্রকল্পের এবং কাদের নাম বাদ যাবে এবং কাদের ডিভিডি করতে হবে এবং যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অলরেডি পেতেন বা পাচ্ছিলেন তারাও এই অন্নপূর্ণার ভাণ্ডারের প্রকল্পের টাকা পাবেন কিনা সমস্ত কিছু রাজ্যের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওতে এই ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে রাজ্য সরকারের তরফ থেকে নতুন কি ঘোষণা হলো অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ১ জুন থেকে কার্যকর হতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। সোমবার নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠক থেকে বড় ঘোষণা করেছে রাজ্য সরকার। একই সাথে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন কোনো সরকারি প্রকল্পের সুবিধা বন্ধ হবে না। মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানান যে প্রতিটি সরকারি প্রকল্পের সুবিধা বন্ধ হবে না, তবে প্রতি ক্ষেত্রে স্বচ্ছতা আনা হবে বলেও তিনি স্পষ্টভাবে জানিয়েছেন। তৃণমূল সরকারের আমলে সবচেয়ে বেশি জনপ্রিয় প্রকল্পের মধ্যে একটি ছিল লক্ষ্মীর ভাণ্ডার। রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা পেতেন আর্থিক সহায়তা। এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে ১৭০০ এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা মাসে ১৫০০ টাকা করে পাচ্ছিলেন। ভোটের আগে প্রচারে বিজেপি বলেছিল ক্ষমতায় এলে দ্বিগুণ করে হবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। বিজেপি তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ক্ষমতায় এলে রাজ্যের মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় ১৫০০ টাকার বদলে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আওতায় পাবেন প্রতি মাসে ৩,০০০ টাকা করে। এবার বিজেপি সরকার গড়তেই প্রতিশ্রুতি পূরণের পথে এগোচ্ছে। রাজ্য সরকারের তরফে সিদ্ধান্ত ১ জুন থেকে অর্থাৎ ১ জুন থেকেই অন্নপূর্ণার ভাণ্ডার প্রকল্প চালু করা হবে। ১ জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে ৩,০০০ টাকা। পাশাপাশি মুখ্যমন্ত্রী এও স্পষ্ট করে দেন যে কোনো মৃত ব্যক্তি প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়াও তিনি আরও স্পষ্টভাবে জানান যে কোনো অভারতীয় কেউ সামাজিক প্রকল্পের সুবিধা দেওয়া হবে না, অর্থাৎ তারা পাবে না। অন্নপূর্ণা ভাণ্ডারের বিষয়ে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালকে বলেছেন সবাই পাবেন, যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হবে। কিন্তু দেওয়ার আগে ১ জুন মুখ্যমন্ত্রী বলেছেন যে ১ জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে প্রতি মাসে ৩,০০০ টাকা করে। মন্ত্রীর সংযোজন টাকা দেওয়ার আগে আমরা একটা অ্যানালাইসিস করতে চাই, যাদের যাদের নাম কাটা গেছে তারা যদি কেউ পান তাহলে তো তাদের পাওয়ার কথা নয়, যিনি মারা গেছেন তার পাওয়ার কথা নয়, যিনি আমাদের দেশের নাগরিক নন তাদের পাওয়ার কথা নয়। সুতরাং সেই অ্যানালিসিসটা হবে যাদের যাদের নাম কাটা গেছে তাদের মধ্যে কতজন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাদের নাম বাদ যাবে বলে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন। যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় ছিলেন বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন তারা ডাইরেক্ট বেনিফিট হিসাবে ট্রান্সফার করা হবে ১ জুন থেকে এই প্রতি মাসে ৩,০০০ টাকা করে, অর্থাৎ সেই সমস্ত মহিলারা আবার প্রতি মাসে ৩,০০০ টাকা করে পেয়ে যাবেন। কিন্তু কাদের নাম বাদ দেওয়া হবে তারা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, যারা মারা গেছে বা যাদের কেউ যদি নাম বাদ গিয়েছে, নাম কাটা গেছে তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। যারা ভারতের নাগরিক নন বা যাদের পাওয়ার কথা নয়, যারা এই প্রকল্পের যোগ্য নয়, যারা দেশের নাগরিক নন তাদের কিন্তু এই প্রকল্প থেকে ছাঁটাই করা হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন